যে দেশে সেনা জানা মানুষ কোনো নাই, ইচ্ছে করে তোরে নিয়ে যায়। যে দেশে শাসন বারণ সোনার খাসা নাই, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখন বাজে সন্ধ্যা 6টা। একটানা 3-4 ঘন্টা ভিডিও এডিট করার পর রুমের মধ্যে বোরিং লাগতেছিল, তাই ভাবলাম একটু আশেপাশে ঘুরতে যাই। আর এখানে আশেপাশে ঘোরার মতো একটা সুন্দর জায়গা রয়েছে, এটা হলো বিরলের কড়াই বিল। সেখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ চিত্ত বিনোদনের জন্য আসে, আর এটা বিরল বাজার থেকে 1 কিলোমিটার দূরে। আমাদের লিচু শহর দিনাজপুরে অলরেডি লিচু পাকা শুরু হয়ে গেছে, সবার দাওয়াত রইল, দিনাজপুরে চলে আসবেন লিচু খাওয়ার জন্য। এই তো কড়াই বিলের কাছে চলে আসলাম, আর এটাই হলো বিরলের কড়াই বিল। অনেক বড় একটা পুকুর, এই পুরো বিলের পরিমাণ 28 একর ও পাহাড়ের পরিমাণ 18 একর। এই বিশাল বিলটি সরকার মুক্তিযোদ্ধাদের নামে রেজিস্ট্রি করে দিয়েছে। এখানে প্রতিদিন অনেক মানুষ ঘুরতে আসে। এই বিলে মাছ চাষ করা হয়, সেখানে অনেক বড় বড় মাছ হয়, এগুলো হচ্ছে মাছের খাবার। বিশ্রী একটা গন্ধ আসছিল, মনে মনে ভাবছিলাম আর মাছ কিনেই খাবো না। আর এখানে সব সময় পানি দেওয়া হয় পুকুরে। তারপর পুকুরে এক পারে চলে আসলাম, আর এখানে দেখছিলাম এই ছোট ছোট ভাইয়াগুলো নৌকা চালাচ্ছিল এবং মনের সুখে গোসল করছিল। আর এখানে দেখছিলাম গরমে দুটো মাছ মরেও গেছে অলরেডি। আমরা সাধারণ মানুষই গরম সহ্য করতে পারতেছি না, আর এই ছোট ছোট প্রাণীগুলো কিভাবে সহ্য করবে? আরেক সাইডে বসার জন্য প্লেসও আছে এবং অনেকে এখানে পিকনিক খেতে আসে। তারপর এখানে পুকুর পাড়ে একটা বসার জায়গা ছিল, আমি বসে গেলাম। এরকম নিরিবিলি পরিবেশ আমার খুব ভালো লাগে, মন চাই এখানেই থেকে যাই। এরকম ঘরের মধ্যে আগে কত যে খেলা করতাম। আর এই কড়াই বিলের পাশে আরো একটা ছোট্ট বিল ছিল, যেখানে আমার মতো অনেকেই ঘুরতে আসছেন যাদের কোনো কাজ নাই। যদিও আমার কাজ এই ঘোরাঘুরি করা। আর এখানে মাছ চুরি করা অত সহজ না, এই ঘরে পাহারাদার থাকে। আর এই সাইডে অনেক আম গাছ রয়েছে, এখানে প্রতিদিন অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঘুরতে আসে। আজকে যেহেতু আমি সন্ধ্যার সময় আসছি, তাই কারো দর্শন পেলাম না। নেক্সট টাইম আসলে তাদের দর্শন করে দিব। আর আমি যে একটা পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছি, এটা আমার একবারের জন্য মনে হচ্ছে না, মনে হচ্ছে কোনো এক নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। আর পুকুরের সাইডে একটা নদীও খনন করা হয়েছে, এটাকে বিষ্ণুপুর নারাবাড়ি খাল বলে। এখানে দেখলাম একটা চাচি মাথায় অনেক বড় একটা খড়ের বোঝা নিয়ে যাচ্ছে। আর এই জায়গায় একটা জবা ফুলের গাছ ছিল, আমি এখান থেকে দুটো জবা ফুল তুলে কানে গুজে নিলাম। আর এই ফুলগুলো আপনাদের জন্য, যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আর আমার ভিডিও রেগুলার দেখে। এই কড়াই বিল আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তারপর আমি রুমের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম, কিন্তু যাওয়ার আগে ভাবলাম 1 কাপ চা আর আমার পছন্দের পেঁয়াজও খেয়ে যাই। আর এই ভাইয়ের দোকানে আমি রেগুলার চা খাই। তারপর টেলার্সে আমার কিছু কাপড় ছিল, কাপড় নিয়ে বাজারে চলে আসলাম, কারণ রুমে তেমন বাজার ছিল না। আর বাজার করতে আমার ভালোই লাগে, পছন্দের মতো সবজিগুলো নেওয়া যায়। আমি পুঁই শাক নিয়ে নিলাম, আর সাথে ঢেঁড়স, পটল, মরিচ আর কিছু শাক নিয়ে নিলাম। তারপর রুমের উদ্দেশ্যে চলে আসলাম। আজকের মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।